গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমার তো দেখো ঘুম থেকে ওঠার জন্য কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না। আমার অ্যালার্ম ঘড়ি সব জলের মধ্যেই চড়ে বেড়াচ্ছে। কেমন আওয়াজটা দেখো। তো দেখো আজকে আবার রেডি হতে বসে গেছি। আমার তো এখন যাওয়া আসা কাজ। তো কোথায় যাবো আজকে? আজকে এই যে ওয়েদার মেঘলা মেঘলা, সারা রাত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন এর মধ্যে আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে। তো ডাক্তার ভেবেছিলাম বোধহয় আসবে না, কিন্তু এখন ফোন করেছে, বলছে আসবে। আমি ওইদিকে খিচুড়ি খাবো বলে খিচুড়ি বসিয়েছি, সেই ইনকমপ্লিট পড়ে আছে আমার এখন। কারণ পেশেন্ট কম হলে ডাক্তার বেশিক্ষণ থাকবে না, ডাক্তার চলে যাবে। তো আমি দেখলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তোমাদের কি সবার বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কাল থেকে হচ্ছে। আবার আমার শ্বশুরবাড়ির ওইদিকে কাকদ্বীপে, ওখানে আজকে বেশ কয়েকদিন ধরে উঠছে, মানে ঘর বাড়ি প্রায় সব ডুবে ডুবে গেছে। কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি, এখন ঘুম পাচ্ছে। ওয়েদারটা এতটাই খারাপ, বেরোতে ভয় লাগছে। আমার তখন কোনো ওয়েদারে শ্যুট করে না। তারপর আমাদের কারেন্ট থাকছে না, সারাক্ষণ জুড়ে কারেন্ট থাকছে না। আমি কিন্তু স্নান করিনি, কারণ ডাক্তারখানা যাব। ডাক্তারখানা থেকে এরকম এমনি স্নান করতে হয়, ওয়েদারটা ভালো নয়, বারবার স্নান করা শ্যুট করবে না। আর কি বলে, এমনি ভিজতে হবে নাকি বুঝতে পারছি না। বাইকে তো যেতে পারবো না মনে হয়, টোটো ফোটো করে যাব। তাই এমনি ভিজে যাব, তা এসে একবার চান করব, আবার এসে একবার স্নান করব, ওই জন্য আমি আর করছি না। আমাকে এবার কেমন লাগছে ডাক্তার দেখাতে যাব। মন খারাপ করলে হবে না, রিপোর্ট চাই, যাই আসুক মনকে ভালো রাখতে হবে। চলো তাহলে এবার যাওয়া যাক। চলো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। এই দেখো আমার ঠাকুমা চলে এসছে। কি বৃষ্টি, কি বৃষ্টি, কত জল জমেছে আমার পিছনে, জলে ভর্তি। বাপরে বাপরে, চলো যাওয়া যাক। এবার দেখি ডাক্তারবাবু কি কয়। কিরকম মাছ ধরছে, সব কাজ নাই, সকাল থেকে শুধু মাছ ধরে বেড়াচ্ছে। এই জলটা ওই তলা, রাস্তার তলা দিয়ে পাস হচ্ছে, আর ওরা মাছ ধরছে। তা তো ছাড়তেই হবে, তোমরা ভোরবেলা থেকে লোকের ঘুম মাটি করে দিচ্ছ। মাছে ভাগ পাবো, মাছে ভাগ পাবো। কি মাছ পেয়েছে দেখাবো একটু। খলছে, খলছে মানে বাবারে, ওটা আবার তোমার মাছ দেখা ই চাই না মাঠে কি তো অত ভিজে ওই কোটা মাছ। অল্প অল্প করে এই সব মেম্বার ভাগ নিবি তো? হ্যাঁ পড়েছে পড়েছে পড়েছে, পড়ে নাই, যা পড়ে নাই। অঞ্জনা তো তুই একটা ঘটি বাটি কিছু নিয়ে এলি না? চ্যাং মাছ গেছিস? বাহ, কটা কটা পেয়েছিস রে চ্যাং? অন্য কোথায় পেয়েছিস? গিল গিল করছে। চলো দেখো কি সুন্দর সব মাছ ধরছে। দেখ ভোরবেলা থেকে কাজ কামড়ে হাতে পায়ে সব হাজা ধরে গেল। শালিকল কেন বাড়ি যা দিয়ে নাকি অঞ্জনা? শালিকল কিনতে হবে।
অঞ্জনা, তা তোদের বাড়িতে আজ মানে চাং মাছের ঝোল তো? হ্যাঁ, আর কি? আর কিছু লয়। আর কিছু লয়? আর কিছু লয় বললে হবে? শুধু চাং মাছের ঝোল, ভাত? ভাত খিচুড়ি হবে আজ। খিচুড়ি? বাহ, আমাদের আজ খিচুড়ি হচ্ছে। চ তব বাবার কি ফোনে জল পড়ছে, তাও ভিডিও করছি। কি অবস্থা! কি সুন্দর সব মাছ ধরছে। আমার ডাক্তার দেখানো হয়ে গেল, মাছ ধরা দেখা হয়ে গেল, এবার বাড়ি চলে এলাম। ফোনটা ভিজে গেল আমার। কি চারিদিকে একদম কভারটা খুলে ফেলে দি, যাচ্ছে তাই অবস্থা। তো আমার এখন কাজ কি? তোমরা ভাববে ডাক্তারখানা থেকে এসে আমি সরাসরি রান্নাঘরে ঢুকে পড়েছি। দেশ চলে ডাক্তারখানায় যে কেউ ছিল না, গেছি আর চলে এসেছি 5 মিনিটের মধ্যে। আমি একাই ছিলাম, ডাক্তার দেখলো, চলে এলাম। আজকে আমাদের মেনু হয়েছে খিচুড়ি আর মাছ ভাজা। তো খিচুড়িটা মানে ডাক্তার আসার কথা ছিল না, যেহেতু ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। তো ডাক্তার মোটামুটি একটা গ্যাস করেছে। তো গ্যাস করে তো, হ্যাঁ গ্যাস তো করেছে, গ্যাস করে তো সবকিছু হবে না। ডাক্তারবাবু আসার কথা ছিল না, যেহেতু আজকে ওয়েদারটা খারাপ। তো ওরা বলে দিয়েছিল 10টার পরে ফোন করে জানতে। তো 10টার পরে যখন ফোন করে জানতে গেছে, তখন বলেছে যে না আসবে, আগের সপ্তাহে আসে নাই, ওয়েদার খারাপ, তাও ডাক্তারবাবু আসবে, কারণ পেশেন্টরা অপেক্ষা করবে। কিন্তু পেশেন্ট আজকে আসেনি, ডাক্তার এসছে। তো কি হয়েছে, ওরা ফোন করেছে, বলছে পেশেন্ট কেউ নেই, ডাক্তারবাবু চলে যাবে, আপনার দেখানো হলে তাড়াতাড়ি আসুন। তো আমি কি করেছি, খিচুড়িটা ইনকমপ্লিট রেখে দিয়ে ছুটে চলে গেছিলাম, যেহেতু বৃষ্টি, খিচুড়ি মিনে। তো মাকে আমি বললাম ফোড়নটা দিতে, তো মাকে শিখিয়েও দিয়ে গেছিলাম কি করে ফোড়নটা করতে হবে। তো মা সে ভয়ে মরে যাচ্ছে। তো মনে তো হচ্ছে ভালোই হয়েছে। মা ঘি দিয়েছিলে? মা ভাজা মশলা তো আমার মা ভুলে গেছে। আমার ঘি দেবো 2 চামচ, মানে আমার হাতে ছাড়া কমপ্লিট হবে না। মায়ের খুব ভয় কিছু রান্না বান্না করতে, বিশেষ করে এইসব জিনিস। আমার মা দিবেন মাছের পটকা পরে নিচেতে। তো আজকে মেনু হচ্ছে মাছ ভাজা, মাছের টক আর খিচুড়ি। এই মাছগুলো আমার বর ছিপে ধরে এনেছে। বাবা, আমার বর বিশাল বড় মেছো, খুব ভালো মাছ ধরতে পারে। তোমরা কি করে খিচুড়ি বানাও আমাকে কমেন্ট করে জানাবে। একটুখানি সয়াবিন কুচি কুচি করে ভেজে একদম ক্রাঞ্চি ফ্রাই করে এর মধ্যে ছড়িয়ে দিলে হেভি লাগবে। দেখি মা করে নাই, আমাকেই করতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে এসে ঢুকছি, কারণ সবার খাবার টাইম হয়ে যাচ্ছে। তো এখন আমি একটু সয়াবিন ভিজিয়ে নেব। আমার দারুণ লাগে সয়াবিন খেতে, আমি খুব ভালোবাসি। অল্প একটু দেবো, ভিজিয়ে রেখে দেবো, তারপরে ভিজে গেলে এটা কুচি কুচি করে নিয়ে ফ্রাই করে দেবো। তো নুন ঝাল কোনটা কি হয়েছে আর তো বোঝার উপায় নেই, কারণ আমি আবার টেস্ট করে দেখতে পারি না। কেউ একজন প্রথম খাবে, সে বলবে, খেলে বাবাই খাবে, বাবাই বলবে যে কি কম হয়েছে কি বেশি হয়েছে, তখন আবার দেওয়া যাবে। তো চলো দেখি আমার মেয়ে এখন কি করছে। গুল্লি রানী, ও বলো, ও মা পড়া বই ছিঁড়ে ফুড়ে পড়তে বসেছে। এই যে ছিঁড়ে ফেলেছে বই, এত পড়ছে বই ছিঁড়ে ফেলেছে। তুমি কি পড়ছ? নামটা কয়ের ঘরে? 8 ঘরে। তো বইটা ছিঁড়ে দিয়ে না বইয়ের বোঝা কমিয়ে দিয়েছ? বইটা ছেঁড়াই ছিল। ছুঁয়ে গেছি। কখন থেকে আমার গুল্লিকে চটকাই নাই, গুলগুলকে কখন থেকে চটকাই নাই। দাঁত কোথাও কেমন খরগোশ মতো দাঁত, কেমন
কেমন খরগোশের মতো দাঁত দেখে তো গুলগুলি রানী, এরকম আমার কোল বালিশ, এরকম আমার কোল বালিশ এইটা। হাতে নেল পালিশ হয়েছে। এটা কি নেল পালিশ? হ্যাঁ, হাত অত বড় কেন? ও মা, আমি যে আরাম করে শুচ্ছি, আমি যে এখনো স্নান করিনি সেটাই ভুলে গেছি। আমার টান করা হয়ে গেছে তেল মেখে। ও মা, আমার স্নান করার বেলা হয়ে গেলে খুব বিরক্ত লাগে। স্নানটা আমি সাত সকালে করে ফেলি, আজকে ভিজবো ডাক্তারখানা যাবো বলে আমাকে স্নানটা করতে দেয় না, আমার স্নান করতে হবে, খুব বিরক্ত লাগছে। তো চলো স্নান করে খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আর ওইখানে ওরা মাছ ধরছে, এত ভালো লাগছে দেখতে না, দারুণ লাগছে। কিন্তু আমাকে তোমরা যারা যারা মাছ ধরতে ভালোবাসো চলে এসো আমাদের এখানে, ওই কি বলে এটাকে, ছাগনি, ছাগনি নিয়ে মাছ ধরতে চলে এসো। আর আমার বরের তো বড় বড় হুইল আছে মাছ ধরার জন্য, তোমাদেরকে একদিন দেখাবো আমার বরের হুইলগুলো। এখন কোথায় রেখে দিয়েছে, কোথায় লুকিয়ে রেখে দেয়, মানে আমি মাঝে মাঝে। তো ওই কিছুদিন আগে গেছিল মেসেঞ্জার ড্যামে মাছ ধরতে, তো সেইখানে গিয়ে পুরো পিঠে পিঠ টিট পুড়ে ছালটা লুটে রোদের মধ্যে একদম অবস্থা খুব খারাপ। বেশ, তুমি এখন জানো। তো চলো স্নান করে আসি, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। এই যে আমার গুলি রানী বসে গেছে খিচুড়ি খেতে। কেমন আছে গুলি? তার সঙ্গে আছে এই যে আলু ভাজা। লাইন দারুণ হয়েছে খিচুড়ি, আমার হেভি লাগে। খেয়ে নি, খাবে না? ভালো হয়েছে, উপবাস দেবে আজকে। আজকে গুলি আর আমি খাবো না রে, গুলি খিচুড়িটা কোনো করিনি দেখো। কোনোদিন প্রশংসা করে না। এখন বাজে 9:11। তো তোমাদেরকে কি বলবো, গুড নাইট না গুড ইভিনিং বুঝতে পারছি না। আমাদের গ্রামে এখন নাইটই হয়ে গেছে, কিন্তু তোমাদের সব জায়গাতে তো নাইট নাও হতে পারে, এখন ইভিনিং হতে পারে। তো যাই হোক, আমি চলে এসেছি ডাক্তার দেখিয়ে, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি। রেস্ট করে এখন রাতের খাবার রুটি তরকারি করলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কারণ ব্লগটা শেষ করা হয়নি, কন্টিনিউ হয়ে আছে এখন অবধি। তো যেটা হচ্ছে যে আমাদের যে যে আশঙ্কাগুলো ছিল বা যেটা ভেবেছিলাম এর পরবর্তী ক্ষেত্রে কি হবে, আমি সেই পথে এখন ডাক্তারবাবু আমাকে নিয়ে যাচ্ছে। তো আজকে ডাক্তারবাবু দেখে কোনো ওষুধপত্র দেন নেই, আবার কিছু টেস্ট দিয়েছেন মানে কালকে আমার পুরো শরীরের স্ক্যান হবে, স্ক্যান করে দেখবে যে অ্যাকচুয়ালি আমার কতগুলো এখনো পর্যন্ত গ্ল্যান্ড আছে যেগুলো এখনো ফুটে বের হয়নি বাইরে। কারণ আমার এই গলার দুই সাইড, এখানটা, আন্ডার আর্মস এবং কুচকি ছাড়া আদার্স কোথাও আমি এখনো পর্যন্ত ফিল করতে পারিনি, কারণ এটা তো আমার ফিল করার ব্যাপার। এবার এইখানে বাহুতে এখানে ব্যথা, হ্যাঁ, আর কানের ভিতরে আছে, এইটুকু আমি বুঝতে পারছি, কারণ আমি হাঁ করতে বা আমার খেতে খুব প্রবলেম হচ্ছে, তো সেটা তো আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি না বা ফিল করতে পারছি না। তো যেটা কথা হচ্ছে যে ডাক্তারবাবু এবার স্ক্যান করিয়ে দেখবেন যে কতগুলো আছে, তারপরে আমার ওই যে ছোটোখাটো বায়োপসিটা হবে, হওয়ার পর মানে তখন জানা যাবে যে আমার শরীরে কি জীবাণু আছে। যাই হোক, তো বায়োপসি করে আসি আর স্ক্যানটাও করে আসি, তারপরে রিপোর্ট কি আসে না আসে জানতে পারবে তোমরা সবসময় আমার সাথে থাকো, পাশে থাকো। আর আমার
মেয়েটাকে একটু আশীর্বাদ করো, যেন ওর জীবনে যেন কোনো মন খারাপের দিন নেমে না আসে। আমি তো বলতে পারি না যে আমার জন্য কোনো কিছু তোমরা কামনা করো, কারণ রোগ ভোগ ঈশ্বরের দান, শরীর রোগ মন্দির। কিন্তু ওইটুকু বাচ্চা মেয়ে এখন থেকে ওর কোনো কিছু মানে আমার অনুপস্থিত হয়ে যাক ওর জীবন থেকে, সেটা আমি কখনোই চাই না। তা তোমরা একটু চেষ্টা করো আমার মেয়ের জন্য প্রার্থনা করতে, আর মেয়েকে একটু আশীর্বাদ করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি কাউকে কখনোই যেন এইরকম প্রতিদিন ডাক্তারখানা, ল্যাব, হসপিটাল যেন ঘুরে বেড়াতে না হয়। সবাই সেই জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, যত্ন রাখো। তো আজকের মতো এখানেই শেষ। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেন যে সাবস্ক্রাইব করছো না বুঝতে পারছি না। যদি সাবস্ক্রাইব করাটা না বুঝতে পারো তো হচ্ছে পাশে যে লাল রঙের যে লেখাটা থাকে সাবস্ক্রাইব বলে, ওইটাতে ক্লিক করলেই হয়ে যাবে। যদি তোমরা লিঙ্ক থেকে গিয়ে দেখো যে সাইন ইন করতে বলছে, তাহলে ওখানে লিঙ্কে যদি না পাও তাহলে একটুখানি কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে যে ক্রিয়েশন অফ রায়ান মম। সার্চ করার পর আমাদের মা মেয়ে ডিপি লাগানো আছে, তো সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি চেষ্টা করছি, আমার শরীর খারাপ তাও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বা শর্ট নিয়ে আসতে। শর্টগুলো করি কারণ এটা আমার মেয়ে দেখলে খুশি হয় এবং আমার মাও কিছুটা ফিল করতে পারে হয়তো আমি ভালো আছি, তো মাকে দেখানোর জন্য। কারণ আজকে আমার বাবা বারবার জিজ্ঞেস করছে ডাক্তারখানা থেকে আসার পর যে হারে রিপোর্ট ডাক্তার কি বললো। ডাক্তার, আমি মা আছে বলে আমি বাবাকে এড়িয়ে যাচ্ছি, কারণ আমার মা এগুলো ঠিক নিতে পারে না। তো বারবার জিজ্ঞেস করার জন্য তখন তারপর বোন ফোন করছে, সেও জিজ্ঞেস করছে কতক্ষণ আমি বাড়ির আড়ালে গিয়ে করবো, কথা বলবো। তো বোনকে বলার সময় মা কিছুটা শুনেছে বা আন্দাজ করছে, যদি আমি ক্লিয়ারলি কাউকে কিছুই বলছি না, একটু ঝাপসা রেখেই বলছি, তবুও বুঝতে পেরেছে। তো মা তো কান্নাকাটি করছে, মায়ের ঠিক মনটা ভালো নেই। তো মা তো চাইবি সন্তান ভালো থাক। তা মায়ের একটাই কথা যে তো তুই আমার খুব গর্বের, তো তুই সবেতেই প্রথম, তুই ক্লাসে প্রথম হতিস, তুই যে কোনো কম্পিটিশনে যেতিস প্রথম হতিস, যে মানে কোনো জিনিস আমি কখনো হেরে আসিনি বা ফেল করে আসিনি। তা তুই কি রোগের দিকেও এরকম প্রথম থাকবি সব সময়, যে কোনো রোগে? তো কি করব, রোগ তো কেউ যেতে চায় না, এত কষ্ট যন্ত্রণা কে চায়। তো তোমরা ভালো থাকো। আমার শর্টসগুলো কেমন হচ্ছে, শর্ট ভিডিওগুলো অবশ্যই জানাবে। সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি, টাটা।